আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা CSS এর অ্যানিমেশনের উপরে আমরা প্রোগ্রাম দেখব। তো প্রথমে অ্যানিমেশনের জন্য এখানে আমি HTML এর কিছু কোড করে রেখেছি, সেটা সম্পর্কে এখন আলোচনা করব, এবং CSS এর উপরে কিছু কোড করে রেখেছি সেটা সম্পর্কে আলোচনা করব। তো আসুন, প্রথমে আমরা জানি যে HTML এর সাধারণ কোড। একটি সাধারণ কোড শুরু করলে আমাদের প্রথমে HTML থাকে, হেড থাকে, তারপর টাইটেল। হেড ট্যাগের ভিতরে আমরা সব সময় লিঙ্ক ট্যাগটি ব্যবহার করি, যে আমাদের যে HTML এর ফাইলটির যে নেম, আমার CSS এর ফাইলের যে নেম, সেই ফাইল নেমটি হচ্ছে new.css। সেই নামটি আমরা এখানে হাইপার রেফারেন্সে ব্যবহার করব, এবং এই লিঙ্ক ট্যাগের কাজ হচ্ছে আমাদের HTML এর ফাইলের সাথে CSS এর ফাইলের একটি রিলেশন তৈরি করা। তো আমরা বডি ট্যাগের ভিতরে, আমাদের বডি ট্যাগ শুরু হয়েছে, বডি ট্যাগের ভিতরে আমরা ডিপ ট্যাগ নিয়েছি। ডিপ ট্যাগের ভিতরে আমরা এখানে একটি ডিপ ট্যাগ নিয়েছি, এবং এই ডিপ ট্যাগের ভিতরে আমরা আরেকটি ডিপ ট্যাগ নিয়েছি। সেখানে আমরা ইমেজ ব্যবহার করেছি, ইমেজ ট্যাগ ব্যবহার করেছি, এবং আমরা নিচে আরেকটি ডিপ ট্যাগ ব্যবহার করেছি। প্রথম ডিপ ট্যাগের আমরা ক্লাস নেম দিয়েছি 1, তাহলে এই ডিপকে আমরা 1 নামে চিনবো, এবং দ্বিতীয় যে ডিপ আমাদের, সেটাকে আমরা নাম দিয়েছি 2, তো এই ডিপে আমরা 2 নামে চিনবো। এবং এই ডিপের ভিতরেও আমরা আরেকটি ডিপ ট্যাগ নিয়েছি, এবং সেখানে আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করেছি। তো এখন আসো আমরা দেখি যে আমাদের এই যে ক্লাস 1 যে ডিপ ট্যাগটি আমাদের, এটাতে আমরা কি কাজ করেছি। তাহলে CSS এর যে আমাদের ফাইলটি, সেই ফাইলে আমরা চলে যাই। ফাইলে গিয়ে আমরা প্রথমে বডিতে কাজ করেছি। বডিতে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার, সেটা আমরা ভায়োলেট করে দিয়েছি। তারপরে আমরা যেহেতু 1 একটি ক্লাস, তাই ক্লাসকে সব সময় আমাদের HTML এ, আমাদের CSS এর মধ্যে আমাদের .1 দিয়ে আমাদের সব সময় এটাকে আইডেন্টিফাই করতে হয়। তার মানে ক্লাস আমাদের সব সময় ডট দিয়ে আইডেন্টিফাই করতে হয়, এবং আইডি সব সময় আমাদের এখানে হ্যাশ যে চিহ্নটি আছে, হ্যাশ চিহ্ন দিয়ে আইডি কে আইডেন্টিফাই করতে হয়। তো আমার ক্লাসের প্রথম ডিবের নাম হচ্ছে 1, তাই ক্লাস 1 যেহেতু এটার নেম, আমি .1 দিয়ে আমাদের যে CSS এর যেই কোড, সেই কোডটি শুরু করলাম। তারপর আমাদের প্রপার্টি গুলো আমরা কি ব্যবহার করব, সেটি আমরা ব্যবহার করলাম। এখানে আমরা যে ডিপটা নিয়েছি, সেই ডিপ 1 এর হাইট উইথ নিয়েছি 200 পিক্সেল, হাইট নিয়েছি 200 পিক্সেল। তারপরে তার পজিশন বলে দিয়েছি, সে রিলেটিভ মানে হচ্ছে সে মাদার ডিপ। তার ভিতরে আমরা আরেকটি ডিপ ব্যবহার করেছি, এই যে 1 এর ভিতরে আমরা আরেকটি ডিপ ব্যবহার করেছি। এজন্য আমরা প্রথম ডিপটিকে বলে দিয়েছি, তার পজিশন বলে দিয়েছি যে সে রিলেটিভ মানে সে মাদার ডিপ। তারপরে আমরা তার ব্যাকগ্রাউন্ড, আমরা বর্ডার ব্যবহার করেছি, বর্ডার, এবং বর্ডারের গ্রিন রেখেছি তার বর্ডার কালার, এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা রেখেছি করে। এভাবে আমরা প্রথম যে আমাদের ক্লাস 1 প্রথম ডিপ 1 সেটি আমরা ডিজাইন করেছি। তারপরে 1 ডিপের ভিতরে যে আমাদের আইডি, সেই আইডি কে আমরা ডিজাইন করেছি। সেখানে আমরা কি করেছি, আমরা এই ডিপের মধ্যে ডিপ এ, এই ডিপের মধ্যে আমরা একটি ইমেজ নিয়েছি। সেই ইমেজের আমরা এখানে এখন দেখি কি কাজ করেছি। আমরা বর্ডার প্রপার্টিটা নিয়েছি, তারপরে তার হাইট এবং উইথ বলে দিয়েছি, এবং তার পজিশন বলে দিয়েছি অ্যাবসলিউট। কেন? কারণ হচ্ছে সে চাইল্ড বলে সে কি করবে, সে আমাদের এই যে 1 যে ডিপ, এই ডিপ 1 ডিপের ভিতরে সে থাকবে, চাইল্ড ডিপ যেটি। তো চাইল্ড ডিপের গ্রামারটি হচ্ছে, প্রপার্টি হচ্ছে আমাদের পজিশন অ্যাবসলিউট বলে দিতে হয়। এবং তারপরে আমরা যেহেতু এখানে অ্যানিমেশন প্রয়োগ করেছি, তাই আমাদের অ্যানিমেশনের যে ট্যাগটি আছে, প্রপার্টি আছে, সেটি আমরা ব্যবহার করেছি।
এবং এখানে আমি আমাদের অ্যানিমেশনের জন্য আমাদের সবসময় কি ফ্রেম ব্যবহার করতে হয়। কি ফ্রেমটা হচ্ছে আসলে অ্যানিমেশনের কোড। তো অ্যানিমেশনের কোডের মধ্যে আমাদের কি ফ্রেমের মধ্যে দুইটি কি থাকে, একটা হচ্ছে ফ্রম আর একটা হচ্ছে টু। তো ফ্রম হচ্ছে কোত্থেকে সে শুরু হচ্ছে আর টু হচ্ছে সে কি পর্যন্ত সে যাবে। তো এটা আমাদের যেহেতু অ্যানিমেশন, আমাদের কি ফ্রেমের নেমটা হচ্ছে মাই ফার্স্ট। তো আমাদের এখানে অ্যানিমেশনে যেই ডিপকে আমরা অ্যানিমেশন করব সেই ডিপকে আমাদের অ্যানিমেশনের প্রপার্টি বলে দিয়ে সেখানে আমাদের তার নামটি দিয়ে দিতে হবে এবং কত সেকেন্ড সে কাজ করবে সেটা তার ডিউরেশনটা বলে দিতে হবে এবং সে কিভাবে কাজ করবে সেটা আমার লিনিয়ারলি সে কাজ করবে সেটা আমাকে বলে দিতে হবে। তারপরে এখানে অ্যানিমেশন ইন্টারাকশন কাউন্ট, এখানে সে 7 বার নিজে 7 বার সে অটোমেটিক্যালি সে কাজটি অ্যানিমেশনটি দেখাতে থাকবে, সেটা আমরা বললাম। এভাবে আমরা একটি ডিপের মধ্যে অ্যানিমেশনের যেসব প্রপার্টি আছে ব্যবহার করে আমরা একটি ডিপকে ডিজাইন করলাম এবং সেই অ্যানিমেশনের কি ফ্রেমটি হবে, কোডটি হবে যে সে লেফট থেকে 30 পিক্সেল সরে এবং টপ থেকে 10 পিক্সেল সে সরে সে ডিপের মধ্যে সে থাকবে এবং লেফট থেকে 30 এবং টপ থেকে সে প্রথমে 10 পিক্সেল থাকবে এবং পরে সে লিনিয়ারলি সে নিচের দিকে আসবে টপে 130 পিক্সেল। এটাই হলো বিষয়টা এবং লেফটে সব সময় সে 30 পিক্সেল থাকবে। এটাই হচ্ছে কি ফ্রেমের কাজটি, যে আমার অ্যানিমেশনটি কিভাবে হবে সেটা ডিজাইনটা আমার এই কি ফ্রেমে আমাকে বলে দিতে হবে। এখন আসো আমাদের যেই দ্বিতীয় ডিপ ছিল, এই দ্বিতীয় ডিপের আমাদের ডিপ 2, এই ডিপ 2 এর মধ্যে আমরা কি করেছি, তার হাইট এবং উইডথ নিয়েছি এবং তাকে পজিশন বলে দিয়েছি যে রিলেটিভ সে মাদার ডিপ এবং তার ভিতরে আমাদের আরেকটি ডিপ ছিল, সেটা আমাদের এই যে ডিপ বি, এখানে আমরা আরেকটি ইমেজ অ্যাড করেছি, সেটা হচ্ছে আমাদের ডিপ পজিশন। তার পজিশন হচ্ছে অ্যাবসলিউট কারণ সে হচ্ছে চাইল্ড ডিপ। কার্ড চাইল্ড ক্লাস 2 যে ডিপটি আছে তার চাইল্ড ডিপ হচ্ছে আইডিবি ডিপ। এই ডিপের যেই আইডিবি আছে সেটা হচ্ছে আমাদের চাইল্ড ডিপ। তো আমরা এখানে এজন্য ডিপ 2 কে আমরা পজিশন বলে দিয়েছি রিলেটিভ মানে মাদার ডিপ এবং বি কে বলে দিয়েছি যেহেতু ক্লাস 2 এর ভিতরে ডিপ 2 এর ভিতরে আমাদের ডিপ বি আছে, তো এজন্য তার পজিশন হচ্ছে অ্যাবসলিউট এবং তার মধ্যে অ্যানিমেশন অ্যাড করা হয়েছে, এজন্য তার অ্যানিমেশন প্রপার্টিটা ব্যবহার করেছি এবং কি ফ্রেমে যে অ্যানিমেশনে কিভাবে অ্যানিমেশন হবে সেটার নেম দিয়েছি আমরা মাই। এজন্য আমরা অ্যানিমেশন নেমটি ব্যবহার করেছি মাই এবং সে 5 সেকেন্ড সে তার ডিউরেশন থাকবে এবং ইনফাইনাইট আমরা ব্যবহার করেছি। তারপরে অ্যানিমেশন সে এখানে 3 বার সে তার অ্যানিমেশনটি দেখাবে অটোমেটিক্যালি, এজন্য আমরা এই প্রপার্টিটি ব্যবহার করেছি অ্যানিমেশন ইন্টারাকশন কাউন্ট। এভাবে আমরা যেই আমাদের চাইল্ড ডিপটি আছে বি, সেই ডিপটি আমরা অ্যানিমেশনের কাজটি কমপ্লিট করেছি। এখন অ্যানিমেশনের জন্য আমাদের কি ফ্রেমে আমরা বলে দিয়েছি সে কিভাবে অ্যানিমেশন দেখাবে। তো আমাদের যেই অ্যানিমেশন নেম সেটি হচ্ছে মাই। এখন সে 0 যখন তার 0% অবস্থায় সে লেফটে 30 থাকবে এবং টপ থেকে 20 পজিশনে থাকবে। একটা কি ফ্রেম অ্যানিমেশন সবসময় 0 থেকে 100 পর্যন্ত সে সবসময় কাজ করে। তো 0 যখন তার পজিশন থাকবে তখন তার 0% যখন সে অ্যানিমেশনে পজিশন থাকবে তখন সে লেফটে 30 এবং টপে 25% যখন সে তার কমপ্লিট হবে তখন সে লেফটে তার পজিশন হবে 140 এবং টপ থেকে সে নেমে আসবে, টপে থাকবে তার 20 পিক্সেল অবস্থা। যখন 50% তার কমপ্লিট হবে তখন তার লেফটে সে 140 থাকবে এবং টপে সে
সে 140 থাকবে, মানে 20 থেকে এখন সে টপের নিচে 140 নেমে আসবে। আবার লেফটে যখন 70% সে কমপ্লিট থাকবে তার অ্যানিমেশন, তখন সে লেফটে তার অবস্থা হবে লেফটে 30 পিক্সেল সে অবস্থানে থাকবে এবং টপ থেকে সে 140 পিক্সেল অবস্থানে থাকবে। এবং যখন তার 100 অ্যানিমেশন সে ফুলফিল করবে তখন তার অবস্থান হবে লেফটে সে 30 পিক্সেল থাকবে এবং টপে সে 20 পিক্সেল থাকবে। এভাবে তার যে বিভিন্ন মোমেন্টের সময় তার বিভিন্ন অবস্থা লেফট এবং টপে সে কোন অবস্থা থাকবে, এভাবে আমরা কি ফ্রেমটি ডিজাইন করে করেছি। এখন আমরা ফাইলটি সেভ করে ব্রাউজারে চলে যাই। আমাদের ফাইল নেম হচ্ছে animation.html। তো আমরা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে আমরা যদি এখন জেম সার্ভারটি ওপেন করে নেই, এখন এখানে আমরা লোকাল হোস্ট, এখানে আমাদের নেম হচ্ছে ফাইল নেম হচ্ছে আজকে অ্যানিমেশন। আমরা রিলোড দেই, তাহলে এই যে আমাদের যেই ফাইলটি আমরা কোড করেছি সেটার অ্যানিমেশন এখন আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম যে ডিপটি সেই ডিপ 1 এটি আমাদের, আর এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ডিপটি ডিপ 2। তো প্রথমটি আমাদের লিনিয়ারলি দেখাচ্ছে এবং দ্বিতীয়টি আমাদের সে সার্কেলিক ওয়েতে তার 0%, 25%, 50%, 70% এবং 100% অবস্থায় অ্যানিমেশনে সে লেফট রাইটে সে মুভমেন্টটা সে দেখাচ্ছে। এভাবে আমাদের খুব সহজে আমরা CSS এর মাধ্যমে আমরা যে কোনো ধরনের HTML এর ডিজাইন করতে পারি। এবং আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ভায়োলেট করে রেখেছি, আমাদের ভায়োলেট দেখাচ্ছে। এখন বিষয়টি হচ্ছে আমরা যে অ্যানিমেশনটি করেছি, যেই পেজটি ডিজাইন করেছি, আমরা চাচ্ছি আমাদের ডিপটি এই পাশে নিচে না এসে আমাদের এই সাইডে আসবে। এর জন্য আমাদের যেই প্রোগ্রামটি সহযোগিতা লাগবে সেটি হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমাদের জানতে হবে এবং সেই বুটস্ট্র্যাপ নিয়ে আমাদের কাজ করতে হবে। বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করলে আমরা খুব সহজে আমরা এই ডিজাইনগুলি করতে পারবো। তো নেক্সট ক্লাসে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে ক্লাস শুরু করব এবং CSS এর ডিজাইন বুটস্ট্র্যাপে কিভাবে করা যায় এবং HTML এ কিভাবে খুব সুন্দরভাবে ডিজাইন করা সম্ভব সেটি আমরা দেখব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।